আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চাচ্ছি সেই বিষয়টি হলো আগামীকাল ঈদ। তো ঈদের নামাজের জন্য আমরা সকলেই যাব। তো অনেকেই আমরা কি করি, নামাজের মধ্যে নিয়ত করার সময় আমরা ভুল করে ফেলি। যেভাবে আমরা সাধারণ যেভাবে নামাজ পড়ি, ঈদের নামাজ একটু ভিন্ন, তাই আমাদের নামাজের নিয়ম কানুনের দিকে একটু ভুল হয়। তো যেগুলো আমরা ভুল করি, যেগুলো আমরা ফেস করি, সেগুলো একটু দেখাই আমরা। চলেন। ইমাম সাহেব যখন তাকবীর দেয় তখন আমরা আল্লাহু আকবার বলে এদিক সেদিক তাকাই যে কে কি করে, তাই না? যখন ইমাম সাহেব তাকবীর দিবে প্রথম রাকাতে, আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে দিব এবং সানা পড়ব, নিয়ত করে হাত ছেড়ে দিব। হাত ছেড়ে দিয়ে অতিরিক্ত 3 তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন অতিরিক্ত তাকবীর শেষ হয়ে যাবে তখন আমরা হাত বেঁধে নিব। তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবে, পরে রুকু যাবে গা, রুকুতে কোনো ঝামেলা নাই। পরে স্বাভাবিক যেভাবে আমরা নামাজ পড়ি সেভাবে আমরা নামাজ পড়ব। তো দ্বিতীয় রাকাতে আমরা ইমাম সাহেব যখন তাকবীর দিবে সেজদা থেকে, তখন দাঁড়িয়ে যাব। তো দ্বিতীয় রাকাতে আগে তাকবীর না, আগে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবে। তো রুকু পূর্বে, রুকু যাওয়ার আগেই তো ইমাম সাহেব রুকুর পূর্বে আরো অতিরিক্ত 3টা থাকবে। তখন আমরা এদিক সেদিক তাকাতাকি করি যে কে কি করলো, তাই না? তো অতিরিক্ত 3 তাকবীর দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 তাকবীর দেওয়ার পরে আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার। পরে স্বাভাবিক আমরা যেভাবে নামাজ পড়ি ওভাবে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে নিই। তো এই যে নামাজের পর খুতবা শোনা ওয়াজিব। তো খুতবাটা অবশ্যই আমরা ঈদের মাঠ থেকে আমরা শুনে যাব ইনশাআল্লাহ।